আজকে আজকে আমি এমপি হয়েছি, আমার ভাইটা আইছে। আজকে আমার একটা বিশ্বাস, এমনভাবে গান গাইব কলজাটার মধ্যে পানি দিয়া দিব একবারে। আমরা রে ভাই মহাসড়কে যাইতেছি। আজকে আরিফিন রুমি আইছে এইখানে, আজকে সাথী খান আসছে গান গাইতে, আজকে তামান্না হক আসছে গান গাইতে। কিছুদিন আগে আপনারা জানেন সোনারঘাটে আমাদের আইসিটি মন্ত্রী আসছে, সালমান মুক্তাদি, তাশরিফ খান এরা আসছে। আপনারা বুঝেন না যে এরা আসে মানে লক্ষণটা কিতা? এরা এমনি আয়, এরা বুঝে যে ইতারে বড় জিতেছি গা। এরা জানে, এরা তো সারা দেশ ভাঙ্গে খায়, এরা জানে কোন জিনিস নেতা হইতাছে। এই রুমি আমি আরো প্রায় অনেক বছর আগে তারে সোনারঘাট নিয়ে আসলাম। এই সময় আমি তার আইনজীবী ছিলাম, একটা মামলাত পড়ছিল। ওই সময় চান্সে ভাইয়া কিছু কম টাকা দিয়ে আইন নিছিলাম। কইলাম যে আমি উকিল, তোমার আমার এলাকাত আইও গান গাইও না, কিছু কম টাকা রাখতো। এই সময় মাত্র 25 না 30,000 টাকা দিয়া এই সময় 1 লাখ টাকা দিয়ে গান করে। ওই আমারে সাইডে দিছে, আচ্ছা ভাই আপনি যেহেতু আমার আইনজীবী গাইলাই, এই ছোড়ো না। আর আজকে আমি এমপি হয়েছি, আমার ভাইটা আইছে। আজকে আমার একটা বিশ্বাস, এমনভাবে গান গাইব কলজাটার মধ্যে পানি দিয়া দিব একবারে। আমরা রে ভাই মহাসড়কে যাইতেছি, মাধবপুর সোনারঘাট মহাসড়কে যাবে, 6 লেন হইতেছে। আপনাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, সাথে যদি আমি পর্যটন নগরী করতে পারি, মনে রাখেন মৃদু অন্তত পুরা আমেরিকা না পারি, মধ্যপ্রাচ্য বানাইয়া চাইলে দিব আমি মাধবপুর সোনারঘাট। আমার কোন লোক 5 লাখ টাকা দিয়ে সৌদি যাওয়ান লাগতো না, 5 লাখ টাকা দিয়ে কুয়েত যাওয়ান লাগতো না। ইখানে বইয়া আপনারা দেখুন, 1 বছর সময় দেন, কিতা করতেছে আপনারা দেখুন। তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, নেতৃবৃন্দ সহ 4.5 বছর পরে আমার বিদায় দিন। আমি এমন হইতে পারে আমার পক্ষে আর সম্ভব না এমপি থাকা, শরীর দিয়েই মানে না। 13 কেজি ওজন কমছে এমপি হইবার পর। আমি আমার 4.5 বছর আপনারা সহযোগিতা করুন, দেখুন বঙ্গবন্ধুর সোনার বাংলা আমি কেমনে বানাই দেই মাধবপুর সোনারঘাট। আমি আশা করি আপনারা আমার সহযোগিতা করবা। আমি কথা দিছি আমি যতদিন এমপি আছি আমার কোনো সম্পদ নাই, আমার ঢাকায় কোনো ফ্ল্যাট নাই, আমার কোনো প্লট নাই, আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানে হইলো আমার বউ বাচ্চা, তাদের কোনো সম্পদ নাই। আমি কথা দিছি যতদিন এমপি থাকবো মাধবপুর সোনারঘাটের, আমি আমার পরিবার 1 শতক জায়গার মালিকও আমি হব না।